আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে আমি এই বেগুনি ভাজবো আর এই মুরগি ভাজা খাবো। তার জন্য এটি কাইটটা ধুয়ে নিতেছে। মুরগিটা ভাজুম হইলো এই দইনা পাতা আর কাঁচামরিচ দিয়া সবুজ কেরা। এখানে নিচে আদা রসুন আর জিরা, এটি পাটায় বাইটা নেব। এই যে আদা রসুন বাটা হয়েছে, কাঁচামরিচটি বাইটা নেব। এই যে দইনা পাতাটাও বাইটা নেব। এই যে বাইটটা নিচে আমি সব উঠাবো একসাথে। একটা পেঁয়াজ বাইটা দেব। এই যে সব মশলাগুলো নিছি আর এখানে এই পুরাটাও না, অল্প কম আছে 1 চামচের তো। এটা হলো বেসন। এই যে দেখুন এই মশলাটা সব মশলা মিলানো, একদম ভাঙানো, আমার ঘরে করা। আর দেব হইলো একটু সরিষার তেল, আর দেব হইলো একটু কর্নফ্লাওয়ার। দেন বেসনের তো কম দিয়ে আমি সব কিছু মিলে ভালো করে মাইখা নেব। এই যে মুরগিটা আমি রাইখা দিছিলাম, দেখুন তেলটা দিয়ে দিছি, গরম হয়েছে, আমি এক করে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢাইকা কম আছে ভাজুম, বাজারটা সিদ্ধ হয়ে যাব। দেখুন অল্প আছে ভাজলে ভালো হয়। আর আমি এটা চাইছিলাম হলো গমের মরিচা বানানোর লেগে, কিন্তু দেখছি তো গমের মরিচটা আনতে পারি নাই বাজার করে। তাই আমি কাঁচামরিচ বানাইছি, যারা ঝাল খেবেন এরা গমের মরিচা বানিয়ে খেবে। মানে কাঁচামরিচ হচ্ছে ঝাল না, ঝাল গমের মরিচের টেস্টটা অন্যরকম, কাঁচামরিচের টেস্টটা অন্যরকম। যেটা কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে এক খোলা উঠাইছি আর একটা দিচ্ছি ভাজতে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে মাশাআল্লাহ দিলে। এই যে আমার হারিয়ানি চিকেন, দেখুন কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ দিয়ে ধোয়া উঠতেছে। এরকম শীতের দিনে এরকম হারিয়ানার একটা চিকেন দিয়া এরকম 2টা সস, এটা হলো দইনা পাতার সস, এটা তেঁতুলের সস। আর এখানে আছে পেঁয়াজ আলুর চপ, আর এটি হলো পেঁয়াজ দিয়ে ভাজি গোল গোল করে। ছোটো পেঁয়াজ, দেশি পেঁয়াজ তো তার ছোটো ছোটো হয়েছে, আর বড় পেঁয়াজ দিয়ে ভাজলে বড় বড় হয়। আর এখানে আছে সালাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে দেখুন এই যে গোশটাও, এই যে গোশটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যে গোশটা আমি একটু খাইয়া বলি, একটু ধনিয়া পাতার সস দিয়ে খাই। দেখুন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।